কঙ্কালসার দেহ, চোখে মুখে দুশ্চিন্তার স্পষ্ট ছাপ। অপুষ্টিতে ভোগা ৮ মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের একটি কক্ষে বসে আছেন মধ্যবয়স্ক নারী ওয়াহদান। প্রতিদিন তার মতো আরও অনেক মা ভিড় করছেন ফিলিস্তিনের হাসপাতালগুলোতে। চলমান ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে গাজায় খাদ্য সংকট তীব্র রূপ নিয়েছে। বড় ভুক্তভোগী মা ও শিশুরা। ত্রাণ প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞায় গাজায় বর্তমানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় শিশু খাদ্যের সংকট আরও বাড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে শিশুদের দুধের দাম প্রতি কার্টন ৫৮ থেকে বেড়ে $৭৩ পৌঁছেছে। তবুও মিলছে না বাজারে। বাড়তি দাম আর সংকটের কারণে অনেকেই শিশুদের দুধ খাওয়ানো থেকে বিরত রয়েছেন। বিকল্প হিসেবে তারা লতাপাতাকে বেছে নিয়েছেন। এতে করে চরম অপুষ্টিহীনতায় ভুগছে শিশুরা। প্রয়োজনীয় খাদ্যের অভাবে মায়েরাও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। হাসপাতালে আসা অধিকাংশ শিশুরাই পেটের সমস্যায় ভুগছে। খাবার ঠিকমতো হজম করতে না পারায় শরীরে পুষ্টির অভাব তৈরি হচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বারবার নানা রোগে আক্রান্ত হচ্ছে। আমার পরিবারের একমাত্র উপার্জনকারী আমি। আমার স্বামী কোথায় আছে আমি জানি না। খাবারের আকাশছোঁয়া দামের কারণে সন্তানদের মুখে পুষ্টিকর কোনো খাবার আমি তুলে দিতে পারছি না। তীব্র সমালোচনার মুখে ত্রাণ সরবরাহে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হলেও গাজার পরিস্থিতিতে আসেনি কোনো পরিবর্তন। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে রেখেছে। তবে ইসরায়েল বলছে ভিন্ন কথা। খাদ্য সংকট সৃষ্টির জন্য জাতিসংঘ এবং হামাসকে দায়ী করছে তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।